আসে ঝড়, সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। রাজু কোথায়? বাসায় নেই। নাটক গত বর্ষ তুমি আর রাজু ঘুরতে গিয়েছিলে, এরপর থেকে রাজু আর বাসায় ফেরেনি। ও মাই গড, কি বলছো এসব? তুমি নাকি রাজুকে খুন করার জন্য গুন্ডা লেলিয়ে দিয়েছিলে। এ কথা আপনি কি খেয়ে বলেছে বাবা? যেই বলুক, কথাটা সত্য না মিথ্যা তাই বলো। মিথ্যে বাবা। রিয়া মিথ্যা বলে না বৌমা। আপনার সাথে মিথ্যে কথা বলার ধৃষ্টতা আমারও নেই বাবা। শামীম নিশ্চয়ই কাউকে বলেছে, তা না হলে রিয়া কি করে জানলো? এর মানে হচ্ছে আমি আর রাজুর বাসায় থাকতে পারবো না। নো প্রবলেম, আমি রাজুর সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করব। আই থিংক যে ঘটনা ঘটে গেছে তাতে রাজুর সাথে রিয়ার রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়ার কথা। তোর কি মনে হয় শায়লা মেয়েটার সাথে রাজুর কোনো সম্পর্ক আছে? বাবা, দু ধরনের কমেন্টস পাওয়া যাচ্ছে। ইমরান বলছে এক ধরনের কথা, বলছে সম্পর্ক আছে। অন্যজনের ব্যাখ্যাটা অন্যরকম। কি ব্যাখ্যা? শায়লা নাকি রাজুর মতো এতিম, বাবা মা কাছের বলতে কেউ নেই। শায়লাকে এতিমখানা থেকে দত্তক নিয়ে মানুষ করেছে মহাখালীর একজন লোক। লোকটা ছেলেটা খুব খারাপ। শায়লাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, শায়লা রাজি হয়নি, সে পালায়। গুন্ডারা পিছু নিয়েছিল শায়লার। রাজু গুন্ডাদের হাত থেকে শায়লাকে বাঁচায়, তারপর বাসায় আশ্রয় দিয়েছিল। তা হয়তো হবে, স্বাভাবিক কারণেই রাজুর হয়তো মেয়েটার প্রতি সিম্প্যাথি আছে। সবাই হয়তো ভাবছে ব্যাপারটা রিলেশন। বাবা, যদি রিলেশন না থাকে তাহলে দুটো দিন ওরা বাইরে থাকলো কেন? রাজু শায়লা দুজনে মোবাইল অফ করে রেখেছিল কেন? মোবাইল অফ রাখাটা আমার কাছেও আনইউজুয়াল মনে হয়েছে। তুই তো জানিস জমি কেনা নিয়ে মাফিয়া ডন আসলামের সাথে
রাজুর কনফ্লিক্ট চলছে। এমনও তো হতে পারে ওরা দুজনেই আসলামের কাছে ধরা পড়েছে। ইমরানের মতামত তাই। ইমরানের ধারণা যে শায়লা মিথ্যে পরিচয় দিয়ে রাজুর বাসায় শেল্টার নিয়েছে। আসলাম ভুঁইয়ার স্পাই হতে পারে। শায়লা হয়তো রাজুকে আসলাম ভুঁইয়ার হাতে তুলে দিয়েছে। নট আনলাইকলি। জিডি করা হয়েছে? হয়েছে বাবা, পুলিশ অলরেডি মাঠে নেমে গেছে। রিয়া ওখানে কতটুকু নিরাপদ? নিরাপদই বলা যায়। ওখানে বেশ কয়েকজন লোক বাড়িটা পাহারা দিচ্ছে। দে আর উইথ আর্মস। নিচে ড্রয়িং রুমে একজন লোককে দেখলাম, বলল স্বামীর কাছে এসেছে। লোকটাকে আমার সুবিধার মনে হয়নি বাবা। লোকটা কে? বলল তো স্বামীর দুঃসম্পর্কের আত্মীয়, চাকরির জন্য এসেছে। বোমার সাথে কথা বল। বাবা তুমি বললে ভালো হয়। ঠিক আছে, বলবো। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম সালাম। কে? হাবিব? হাবিব? হারি, তুমি বলি কিন্তু আমি বই রেছি এতক্ষণ। ওটা কেডা? আমার অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব, তুমি এইভাবে হারাই গেলা কেন? বস, আমি হারাইলাম কই? আপনি তো হারাই গেছেন, আপনার তো খুঁজা পাই না। আমি 3 বছর মালয়েশিয়ায় আছিলাম। মালয়েশিয়ায়? 2008-এ ভার্সিটিতে যে একটা ডাবল মার্ডার হয়েছিল, তোমার কি মনে আছে? হ্যাঁ মনে আছে। কেসে ফাইসা চলে গেছিলাম। বস আইসেন কবে? এই তো গত বছর ডিসেম্বরে আইলাম। ওই কেস থেকে নাম তো পুরোপুরি কাটাতে পারছেন? হ, নাম কাটানোর পরেই তো ফিরলাম। এখন কই আছেন বস? আসি ওই পুরান জায়গায়। তা তুমি কই আছো? হ্যাঁ বলুন। কি আলিমুজ্জামান স্যার ফোন করেছিলেন? কখন? ও তো থানায় রিপোর্ট করেছেন? সন্ত্রাসীদের নাম কি? ও নাম জানা যায়নি। আচ্ছা, এমডি সাহেব কোথায়? তাকে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। না, আজ আমি আর অফিসে যাব না। বৌমা, বৌমা। বাবা দেখেছেন? আলিমুজ্জামান সাহেবকে তো তুমি চেনো। উত্তরার ওই যে 6 নম্বর সেক্টরে আবাসিক কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। নাম শুনেছি বাবা। আজ সকালে তার বাড়িতে 2 জন সন্ত্রাসী অ্যাটাক করেছিল। ও মাই গড, কেন অ্যাটাক করেছিল বাবা? তোমাদের টয় ইন্ডাস্ট্রির কনস্ট্রাকশন বন্ধ করার জন্য স্থানীয় রেসিডেন্টরা কাল মিটিং মিছিল করতে যাচ্ছে। সন্ত্রাসীরা আলিম সাহেবকে থ্রেট দিয়েছে, মিটিং মিছিল করলে তাকে মেরে ফেলা হবে। এই কথা আপনাকে কে বলেছে বাবা? আলিম সাহেব আমাদের অফিসে ফোন করেছিলেন। সন্ত্রাসীদের তুমি পাঠিয়েছ? বাবা এসব কি বলছেন? আমি পাঠাবো কেন? তোমার মা পাঠিয়েছেন। মা বাবা পাঠাতে যাবেন কেন? কেন পাঠাবেন সেটা তুমি ভালো করেই জানো।
খবরটা শুনেছ? সন্ত্রাসীদের তুমি পাঠিয়েছ? তোমার সঙ্গে তর্ক করার জন্য আমি ফোন করিনি। আমার কথার জবাব দাও। সন্ত্রাসীদের তুমি পাঠিয়েছ? বৌমা বলছে সেও নাকি পাঠায়নি। তাহলে কে পাঠিয়েছে? যেই পাঠিয়ে থাকুক, ইউ আর দ্য চেয়ারম্যান অফ দ্য টয় ইন্ডাস্ট্রি, ইউ উইল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তোমরা না পাঠালেও তোমাদেরই দায়ী করা হয়েছে, থানায় মামলা হয়েছে। তোমার মা 1 নম্বর আসামি, তুমি 2 নম্বর আসামি। তুমি বা তোমার মা যদি এই কাজ করে থাকো, তাহলে কাজটা আত্মঘাতী হয়েছে বৌমা। সন্ত্রাসী আক্রমণকে কেন্দ্র করে এলাকায় একটা সিচুয়েশন তৈরি হতে পারে। স্থানীয়রা আরো ঐক্যবদ্ধ হবে, ওদের মুভমেন্ট আরো বেগবান হবে। অ্যানার্কি হতে পারে, ভায়োলেন্সও হতে পারে। তা যদি হয়, তাহলে সরকার শান্তি রক্ষার কারণে টয় ইন্ডাস্ট্রির কাজ বন্ধ করে দিতে পারে। শুধু তাই নয়, তোমাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনও নেওয়া হতে পারে। অ্যাটাকটা একটা সাজানো নাটক হতে পারে বাবা। নাটক? হ্যাঁ বাবা, সিনক্রেট করবার জন্য আবাসিক এলাকার লোকজনই টেররিস্ট সেজে আলিম সাহেবকে থ্রেট করতেই পারে। যেই করুক, আপাতত দায়টা তোমাদের উপরেই পড়েছে, কারণ তোমরা কোম্পানির চেয়ারম্যান এবং এমডি। সিচুয়েশন আরো ডেটোরিয়েট করার আগেই তোমার মাকে বলো ফ্যাক্টরি কনস্ট্রাকশন বন্ধ করতে, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। হ্যালো মা, আসসালামু আলাইকুম। মা, আপনি তো সব শুনেছেনই। না মা, ভয় পাচ্ছি না, কিন্তু বাবা বললেন ফ্যাক্টরির কাজ বন্ধ না করলে ভয়াবহ অবস্থা হতে পারে। জি, ওকে। জি মা, আচ্ছা ঠিক আছে, ওকে। জি, ওকে, আল্লাহ হাফেজ। এই জীবন তো এত বসো। তোমরা কেন এসছো? ম্যাডাম আমাদের আসতে বলছেন। কেন ডেকেছে? রাজুরে নাকি খুঁজে পাওয়া যেতেছে না। ওরে খুঁজে বাইর করার দায়িত্ব আমগো উপরে দিচ্ছে। তোমরা রাজুকে খুঁজে বের করবে? জি, ম্যাডাম কইল না করি কেমনে স্যার। নাকি বৌমা তোমাদেরকে অন্য কোনো কাজ দিয়েছে? না তো, না, আর তো কোনো কামের কথা কয় নাই। তুমি কেন এসেছো? চাকরির জন্য আইছি আঙ্কেল। কে পাঠিয়েছে তোমাকে? স্বামীর ছোট খালা আমারে পাঠাইছে। হ্যাঁ, আমার দূর সম্পর্কের আত্মীয় লাগে। হাবিবকে চেনো কি করে? হাবিব বাইরে তো আমি না স্যার, মানে এখানে আসার পরে ওর সাথে আমার পরিচয়। তোমার কি কাজ? আমি হাবিব ভাইয়ের সাথে আইছি। উত্তরার আমাদের টয় ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু জানো? না, আমরা আসলে কিছু জানি না। আমি একটু জানি। কি জানো? শুনছি 6 মাসের ভিতরে নাকি উত্তরের ওই ফ্যাক্টরিটা চালু হওয়ার কথা, তো সেইখানে আমার একটা চাকরি দেওয়ার কথা। আই সি। বাবা কি জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করছে যে আমরা কেন আইছি। কি বলেছ? কইছি রাজুরে খোঁজার লেগা আপনি আমাকে ডাকছেন। আপনাকে আমি যেটা বলেছিলাম
সেটা বলেছেন তো? হ্যাঁ। হাবিব, আলিম সাহেব আমার এবং মার এগেইনস্টে কেস করেছেন। কোন কি শালারে এত গ্রাম মানা করলাম, এত ভয় দেখাইলাম, তারপর থানায় গেল। ম্যাডাম আপনি কল নিমরা কি ফুটা করিয়া? নো নো, ভয় ভীতি দেখিয়ে কেসটা উইথড্র করা যায় কিনা সেটা দেখো। আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, কামটা আমি আর হাবিব নিছি যখন, আমি আর হাবিবে মিললেই কইরা ফেলাম। ওকে ফাইন, কিন্তু কি করছেন সেটা তো আমাকে জানতে হবে, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জিএম সাহেব বলেন, কি ইমার্জেন্সি হয়েছে? কেন, আমরা যে ক্রাইসিসে আছি ওরা জানে না? না, স্যালারি হতে আরো 1 সপ্তাহ লাগবে। মানছে না? কি করতে চাচ্ছে ওরা? কাজ বন্ধ করে দেবে? এত বড় সাহস ওদের? কিসের বসাবসি? আমরা তো কখনো শ্রমিকদের বেতন বাকি রাখিনি। কোম্পানি ওদের জন্য কিছু করেনি? আজকে কোম্পানি বিপদে পড়েছে, ওদের কিছুই করার নেই। আমার বিশ্বাস সবাই না, কারা কারা করছে তাদের একটা লিস্ট আমার কাছে পাঠাবেন, আজকেই পাঠাবেন। হ্যাঁ, ডিজিএম হেলালকে দিয়ে পাঠিয়ে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম। মা, কি রে, তোরা চলে এলি? থাক থাক, ভালো আছিস তো? হ্যাঁ মা। পথে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি কোনো। মা, আপনার শরীর কেমন এখন? ভালোই তো। কিন্তু আপনার মুখটা এত শুকনো লাগছে কেন মা? তুই জেরিনকে কিছু বলিসনি? না মা, আসলে আমি ওর মনটা খারাপ করতে চাইনি। কি হয়েছে? পরে বলবো। আর তোমরা যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, রেস্ট নাও, যাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। বসো। থ্যাংক ইউ ম্যাডাম। জিএম সাহেব লিস্ট পাঠিয়েছে? জি ম্যাডাম, পাঠিয়েছি। আহাদ কি শ্রমিক ইউনিয়নের কেউ? জি ম্যাডাম, ও জয়েন্ট সেক্রেটারি। কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি নাম তো নেই লিস্টে। জি না ম্যাডাম, ওরা 10-15 জন শ্রমিক বিচ্ছিন্নভাবে একটা গোলমাল পাকানোর চেষ্টা করছে। ইউনিয়ন জানে ব্যাপারটা? জি ম্যাডাম, ইউনিয়ন ব্যাপারটা জানে, কিন্তু অন্য লিডাররা এই ব্যাপারে কোনো কথা বলতে নারাজ। এই 15 জনকে আমি স্যাক করব। স্যাক করা কি ঠিক হবে ম্যাডাম? কেন নয়? আজ কাজ বন্ধ করার থ্রেট দিচ্ছি, কাল কাজ বন্ধ করে দেবে। নিয়মের বাইরে কাজ করছে ওরা। বিষ বৃক্ষ বড় হবার আগেই আমি কেটে ফেলতে চাই। তুমি কি আবার অফিসে যাবে? জি ম্যাডাম। তুমি জিএম সাহেবকে টার্মিনেশন লেটার রেডি করতে বলবে, আমি কাল অফিসে যেয়ে সাইন করে দেব। ঠিক আছে ম্যাডাম। বসো, চা খেয়ে যাবে।
আসসালামু স্যার বসুন। তারপর কেমন আছেন হ্যালো সাহেব? জি স্যার ভালো। মা ডেকেছিল আপনাকে? জি স্যার। কোনো সমস্যা? জি স্যার, আমাদের কম্পোজিট ফ্যাক্টরির কয়েকজন শ্রমিক আমাদের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বেতন বাকি পড়েছে তাই? জি স্যার। খুবই স্বাভাবিক, শ্রমিকরা বেতন না পেলে ওরা চলবে কি করে? ওদের বুঝিয়ে সুঝিয়ে কাজ করাতে হবে। ঠিকই বলেছেন স্যার, কিন্তু কিন্তু কি? স্যার কথাটা আপনাকে বলা ঠিক হবে কিনা সেটা ভাবছি। দেখুন আমি শুনতে চাই, আপনি চুপ করে থাকবেন না, বলুন। স্যার আমাদের কম্পোজিট ফ্যাক্টরিতে যে কজন শ্রমিক কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল, ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছে কালকে তাদেরকে টার্মিনেশন করবে। ও মাই গড, টার্মিনেশন? জি স্যার, কালকে ওদের টার্মিনেশন লেটার দেওয়া হবে। আরে চাকরি হারালে তো শ্রমিকরা খেপে যেতে পারে, মুভমেন্টে যেতে পারে। এমনিতেই আমরা একটা বিপদের মধ্যে আছি, এখন আরো বিপদ ডেকে আনাটা ঠিক হবে? জি না স্যার, ঠিক হবে না। মাকে কি আপনি বিষয়টা বলেছেন? জি না, মানে ওকে ফাইন, আমি মার সঙ্গে কথা বলছি। ঠিক আছে স্যার। টয় ফ্যাক্টরির কি অবস্থা? কাজ চলছে স্যার। তা তো আমি জানি, লোকাল মানুষজনের রিয়াকশন কি? একবার প্রতিবাদ সভা হয়েছিল, তবে কাল আবার মিটিং মিছিল হবে। ও মাই গড। তুই কখনো ট্রেড ইউনিয়ন ডিল করিসনি, তুই বুঝবি না। তোমার ডিসিশন যে ইনকারেক্ট আমি সেটা বলছি না, আমি শুধু বলছি সময়টার কথা। এখন সবাই উত্তপ্ত হয়ে আছে, যে কোনো সময় দাও দাও করে জ্বলে উঠতে পারে। আমার মুড অফ করাটা কি খুব বেশি অস্বাভাবিক? অস্বাভাবিক, কারণ তুমি আমাকে অবিশ্বাস করছো, আর যে মেয়েটার সঙ্গে আজকে তোমার পরিচয় হচ্ছে তাকে তুমি বিশ্বাস করছো।